ভুতুড়ি বাড়ি মানে? হ্যাঁ ভাই, এই বাড়ি সম্পর্কে আমি নালির মুখে অনেক কিছু শুনেছি। এই বাড়িতে নাকি ভূতেরা বসবাস করে। আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তাহলে তো ভালোই হবে, আমরা তো সব কিছু লিপ ব্লক বানাই, আজকে নয় ভূতেদের গিলিপ ব্লক বানাবো। এই ছোড়া আছে, কে কি বললো ওই বিশ্বাস করে বসে থাকবে। আমিও সব ভূত বিশ্বাস করিনি, আমাদের কিচ্ছু হবে না। আমি আগে আগে যাচ্ছি, তোর আমার পিছন পিছন আয়। কিন্তু কথা ঠিকই বলিছে, আমার কিন্তু জায়গাতে কেমন কেমন লাগছে। শালা, আমি ভাবতাম তুই সাহসী, এখন যে দেখছি তুইও আছিস মতন ভীতু। দেখ, তোদের যদি ভয় লাগে তোরা বাড়ি চলে যেতে পারিস, আমি একা যাবো। যাস না, তোরা ওই ঘরে যাস না, তোদেরকে শেষ করে দেবে। ওই ঘরে দুষ্টু আত্মাদের বন্দি করা আছে, তোরা এখান থেকে পালিয়ে যা, নইলে তোরা কেউ বেঁচে ফিরবি না, নইলে তোরা কেউ বেঁচে ফিরবি না, নইলে তোরা কেউ বেঁচে ফিরবি না। এই ঘরে তো তালা মারা। তালা মারা তো কি হয়েছে, ভেঙে ফেল। না ভাই, আমি পারবো না। ওই লোকটি কি বললো শুনলি নি? ঠিক আছে দাঁড়া, তোদেরকে ভাঙতে হবে না, আমি ভাঙছি। কিরে, এইভাবে চিৎকার করছিস কেন? আমার মাথার উপর দিয়ে কি যেন একটা চলে গেল। আরে বাদুড় গেল, তুই তো দেখছি বাদুড় দেখে ভয় পাস। আয়। শালা, ওই লোকটা বললো আর ওই লোকটা কোথায় কানে নিল না, আর আমি বলতে গেলাম আর আমাকেও পাগল বানিয়ে দিল। আরে ছেলে বলে কিনা ভূতের ব্লক বানাবে, যা ব্লক বানাগে না, পালিয়ে শিখে নে। আমরা বুঝতে পারিনি যে জায়গাটা এত ভয়ঙ্কর, এখান থেকে পালিয়েছ। কই গো, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবারটা দিয়ে যাও। বাহ, আজকের রান্নাটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এটা শ্মশানে বসে রান্না করেছি।
তুমি এইভাবে চিৎকার করছো কেন? বাড়িতে ভূত। কি? কিছু না। তোমার কি হয়েছে বলো তো? নেশা করেছো নাকি? না, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? আমি ছেলেকে টিউশন থেকে আনতে গিয়েছিলাম। এসো ঘরে এসো। কি হলো, এসো। হ্যাঁ হ্যাঁ। স্যার আসবো? এসো। স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমাকে যে প্রজেক্টটা আমি রেডি করতে বলেছিলাম সেই প্রজেক্টটা তুমি রেডি করেছো? না স্যার। তাহলে আজকে যে আমাকে সিঙ্গাপুর প্রজেক্টটা পাঠাতে হবে সেটা কিভাবে পাঠাবো? স্যার আমি কালকের মধ্যে রেডি করে দেবো। হোয়াট ননসেন্স! ফাইলটা আমার আজকে দরকার, কালকে নিয়ে কি করব? দেখো, আমার কোম্পানিতে কাজ করতে হলে ভালো করে কাজ করতে হবে, না হলে তোমাকে আমি সাসপেন্ড করে দেবো। আমাকে তুই সাসপেন্ড করবি? কর সাসপেন্ড, কর সাসপেন্ড। সিকিউরিটি, সিকিউরিটি! এ কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন, আগে ছাড়ুন। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। ওকে এখনই ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। আপনি কি বলছেন স্যার? আমি কথা দিচ্ছি আপনাকে আমি কালকে প্রজেক্ট রেডি করে দেবো। তোমার মতন স্টাফ আমার প্রয়োজন নেই, তোমাকে আমি সাসপেন্ড করলাম। গেট আউট! বলতো ভাই, এসব আমাদের সাথে কি হচ্ছে? বাড়িতে একটা ভূত এসে আমাকে মেরে ফেলতে যাচ্ছিল। সে কথা বলছিস ভাই? কাল হঠাৎ করে আমার কি জানি হয়ে গেছিল, আমি নাকি আমার বসকেই মেরে ফেলতে যাচ্ছিলাম, সেই কারণে আমার চাকরিটাও চলে গেল। বাঁচা, তোরা আমাকে বাঁচা। কি রে, তোর আবার কি হলো? এরকম করছিস কেন? আর বলিসনি, একটা ভূত আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখ ভাই, আমার সাথে এরকম হয়েছে। আমাদেরকে এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতেই হবে। তাহলে এখন কি করবি? দেখ, ওই সামনে কোনো একটা সাধু বাবা থাকে, একমাত্র ওই আমাদেরকে বাঁচাতে পারে। হ্যাঁ, এ তুই ঠিক বলছিস। হ্যাঁ। তাহলে এক্ষুনি আমরা যাব। আমি যা যা বললাম সেগুলো মেনে চলুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবা, আপনি আমাদের বাঁচান। কি হয়েছে তোদের? জানি না, কিন্তু কয়েকদিন ধরে একটা ভূত আমাদেরকে মেরে ফেলতে চাইছে। তোরা কি এমন করেছিস যার জন্য তোদেরকে মেরে ফেলতে চাইছে? আমরা কোনো কিছু করিনি বাবা। ঠিক আছে, আমি দেখছি। পাপী, তোরা সবাই পাপী। তোরা একটা নিষ্পাপ মেয়েকে এইভাবে মেরে ফেলেছিস। মানে? কেন ভুলে গেছিস 7 বছর আগে তোরা কি করেছিলি? আসছি কুত্তাগুলো। এই ছেলেগুলো কদিন থেকে আমাকে খুব ডিস্টার্ব করছে জানো। তুমি ওদের কিছু বলতে চেও না, ওরা আসলে নোংরা ছেলে। কি ডার্লিং, তাহলে তুমি এই ছেলেটার জন্য আমাকে পাত্তা দিচ্ছ না? কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি। কি বলিস তোরা? চলো, আজকে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব। ডোন্ট টাচ মি, জানোয়ার কোথাকার। এই চলো।
কিরে তুই একটা মেয়ের হাতে চড়কালি? এই মারের প্রতিশোধ আমি একদিন নেবই। স্যার আমাকে আপনি ধরলে যাচ্ছেন কেন? চল থানায় গেলে সব জানতে পারবি। আপনারা যার কথা বলছিলেন সে কি এই ছেলেটা? হ্যাঁ স্যার, এই মার্ডার করেছে। শালা ভালোবাসা নাটক করি নিজের গার্লফ্রেন্ডটাকে মেরে দিলি, টুকা শালাকে লগাবে। ঠিক আছে তোমরা এখন আসতে পারো। আজিজ, কে? আমি প্রিয়া। প্রিয়া তুমি এখানে? তুমি তো মরে গেছো। হ্যাঁ, প্রিয়া তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারিনি, আমি তো তোমাকে ভালোবাসি। আমি কেন তোমাকে মারতে যাব? আমি জানি তুমি আমাকে মারোনি, তবে একটা কথা জেনে রেখো, আমাদের দুজনকে যারা আলাদা করেছে আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। পাপী, তোরা মহাপাপ করেছিস। তোরা যাকে মেরেছিস তার আত্মা তোদের প্রতিশোধ নেওয়ার জন্য তোদের পেছনে পড়ে আছে। আমরা অনেক বড় ভুল করেছি বাবা, আপনি আমাদেরকে বাঁচান, না হলেও আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, তোদের কিচ্ছু হবে না। এই নে, এটা তোদের কাছে রাখ। যতক্ষণ পর্যন্ত এটা তোদের কাছে থাকবে ওই আত্মা তোদের কিচ্ছু করতে পারবে না। তবে একটা জিনিস মনে রাখবি, নিজেকে সব সময় পবিত্র রাখবি, অপবিত্র হলেই বিপদ। ঠিক আছে বাবা। আর আমাদের ভয় নাই, সাধু বাবা বলে দিয়েছে ওই আত্মা আমাদের আর কিচ্ছু করতে পারবে না। তাহলে চল ভাই, অনেকদিন পার্টি করিনি, আজকে পার্টি করবো। এই সাধু বাবা কি বলে মনে নাই? আমাদেরকে সব সময় পবিত্র থাকতে বলেছে। দূর শালা, এসব পার্টি পার্টি করলে কিছু হবে না, চল। আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতা? দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি।
গাড়ি এত জোরে চালাচ্ছিস কেন? আস্তে চালা, তোর কি মরার ভয় নাই? শালা নিজেও মারবে, আমাদেরও মারবে। চুপ করে বসে থাক, একটা কথা বলবি না। তোদেরকে আমি আগেই বলেছিলাম এইসব মদ ফদ খাস নি, অপবিত্র হয়ে যাবি। আমার কথা শুনলি নি তো? এবার মর। আজ আমি ওদের শেষ করে দিয়েছি। আজ আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি।